সম্প্রতি খুলনার বড়বাজার এলাকায় ভৈরব নদীর পাড়ে বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ একটি ভবনের রেলিং ধসে পড়ে। আরও কয়েকটি ভবনের একই চিত্র নগরীর হেলাতলা মোড় এলাকায়। ভবনগুলোতে রয়েছে পরিত্যক্ত অথবা ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড। তারপরও এমন বহু ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। খুলনা সিটি কর্পোরেশনের তথ্য বলছে, নগরীতে ৬০টির বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছু ভবন ফাঁকা থাকলেও বেশিরভাগে মানুষ বসবাস করছে। এর মধ্যে জেলা প্রশাসনের মালিকানাধীন ভবনের সংখ্যাই বেশি। এছাড়া সরকারি দফতর ও কোয়ার্টার, বেসরকারি কার্যালয় এবং ব্যক্তিগত বাড়িও রয়েছে। পুরনো অনেক বিল্ডিং, যে বিল্ডিংগুলো অনেক ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প হলে হয়তো পড়ে যেতে পারে। বড় আকারে 8 নম্বর 10 নম্বর ঝড় এলে পরেও তো বাড়িগুলো মানে ভেঙে যাওয়ার মতো এরকমের পরিস্থিতি। অ্যাক্সিডেন্ট হলে তো অনেক লোক মারা যাবে, অনেক লোক থাকবে না, আশেপাশে সবার ক্ষতি হবে। বিল্ডিং আজ ভাঙবো না কাল ভাঙবো এরকম একটা শোনা যায়। প্রত্যেকবারই বছরে একবার বলে যে বিল্ডিং ভাঙা হবে। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আমরা ভবনগুলো চিহ্নিত করব, চিহ্নিত করে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নিব। কন্ডেমনেশন কমিটির মিটিং হয়ে গেছে, কন্ডেমনেশন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তা আমরা দ্রুতই ওইটা অপসারণ করব। শুধু পুরাতন ভবন নয়, নতুন অনেক ভবনেই মানা হচ্ছে না ভূমিকম্প সহনশীল নকশা। এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। আশা করি আমরা আমাদের এই নতুন জনবল নিয়োগ হইলে সেক্ষেত্রে আমাদের এই তদারকি সমস্যা থাকবে না। আরও ভালো দেখভাল করা, আরও ভালো উন্নতভাবে এগুলো করা সম্ভব হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে খুলনা মহানগরী এলাকায় ছোট বড় 50,000-এর বেশি ভবন রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নিরাপদ নকশা বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকেই বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত তালিকা হালনাগাদ, নিয়মিত তদারকি সহ সাধারণ মানুষকে সচেতন করতে পারলেই মানুষ আরও নিরাপদে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।